ঝিলিক যখন অতবার করে বলেছে তাহলে মা নিশ্চয়ই চিঠি পাঠিয়েছিল, কিন্তু সেটা গেল কোথায়? একটা চিঠিও নিয়ে আসতে পারলি না? কি করলি তুই অতটা নিয়ে? কোনো কাজের নষ্ট না, কাউকে কোনো কাজ দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না। কালকের কেসের ডেট আর আজকের চিঠিটাই পাওয়া যায় না। আমারই ভুল হয়েছে, আমার নিজের যাওয়া উচিত ছিল। তুমি বিশ্বাস করো আঙ্কেল, আমি অনেকবার করে খুঁজেছি, শুধু আলমারিতে না, সারাটা ঘর খুঁজেছি, তাও পাইনি। কি হলো তাহলে? চিঠিটা উবে গেল? আমরা সবাই জানি যে ঝিলিক সত্যি কথা বলছে, কিন্তু এখন কি হবে? আদালত তো প্রমাণ ছাড়া মানবে না ওর কথা, আর ওর সপক্ষে প্রমাণ আমরা কোথা থেকে পাবো বলতো দাদা? জানি না, কিচ্ছু জানি না। আমি তো ভাবতেই পারছি না এরকম একটা এভিডেন্স লোপাট হয়ে গেল কি করে। এটা তুই কি করলি রাজ, কি করলি? সমরেশ, এখন রাজকে বকাবকি করে কি লাভ? ওর সাধ্যমতো চেষ্টা করছে, খুঁজছে তো। আমাদের এটা জানা দরকার যে ঝিলিকের যে চিঠিটা এত প্রয়োজনীয় সেটা আর কার দরকারে লাগতে পারে। চ্যাম্পের কোনো দোষ নেই বাবা, আমি জানি। ও সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে। শুধু ও কেন, ইনফ্যাক্ট মাও ওর সাথেই ছিল। কিন্তু লাভটা কি হলো খুঁজে? দাঁড়ান ছোট সাহেব, আমাকে একটা কথা বলুন তো। ঝিলিকের কথা মতো ওই চিঠিটা আলমারিতে রাখা ছিল, যেটা আপনি খুঁজে পাননি। কিন্তু আমি ভাবছি ঝিলিক কলকাতায় আসার পর, ইনফ্যাক্ট আমরাও কলকাতায় আসার পর, ওই বাড়িতে কি আর কেউ ছিল? সেটা তো তুমি নিজের চোখের সামনেই দেখতে পেলে পরি। আমরা সবাই এখানে চলে আসার পর আরো বাড়িতে কে থাকবে? আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ঝিলিক তো কাউকে বলেইনি এরকম একটা চিঠি এসেছিল। প্রতিমা মুখার্জি যে ওকে ডেকে পাঠিয়েছে, সেই চিঠি পাঠিয়েছে, এরকম আমরা তো কেউ জানিই না, তাই না? রাজ, তুই এক কাজ কর, চিঠিটা যখন পাওয়াই যাচ্ছে না, তুমি অ্যাডভোকেট নির্মল ব্যানার্জিকে ফোন করে সেটা জানা। দেখ উনি কোনো রাস্তা বার করতে পারেন কিনা। সেটাই কাজের কাজ।
সহজে সবকিছু হবে না সমরেশ। যা খেলার আমি আগেই খেলে রেখেছি, কোনো দিকে কোনো ফাঁক ফোঁকর নেই। কিন্তু একটা জিনিস অবাক হচ্ছি, চিঠিটা গেল কোথায়? কোথায় গেল চিঠিটা? একটাই বাঁচোয়া যে এদের কারোর হাতে নেই। বেচারি ঝিলিক। কিরে চুপ করে থাকবি না, বল কোথায় মূর্তি সরিয়েছিস? আমি মূর্তির খবর জানি না। কেন আমাকে এভাবে বলছেন আপনি? আমি সত্যি মূর্তির কিছু জানি না। কেন তোর মাকে খুন করলি? বল বল তো কেন খুন করলি? আমি মাকে খুন করিনি। দিদি, দিদি, ও দিদি, দিদি শুনছেন? ও দিদি, দিদি, কি হয়েছে? একটু জল এনে দেবেন? খুব তেষ্টা পেয়েছে। এখানে একটুও জল নেই, একটু জল এনে দিন না। দাঁড়াও, নিয়ে আসছি। কি হয়েছে? ও জল খাবে বলছিল। তা তুমি কোথায় যাচ্ছ? জল আনতে। কোথাও যাবে না, মানে চুপ করে দাঁড়া। চেঁচানোর সময় খেয়াল ছিল না? তেষ্টা তো পাবেই। চেঁচা, আরো চেঁচা। জল খাবে, জল। কিচ্ছু পাবি না তুই। চুপচাপ সবিয়ে নিজের জায়গায়। কে কমপ্লেন করেছে সেটা বড় কথা নয়, একটা হলে তো বলবো। এরকম অনেক কমপ্লেন এসেছে। পুলিশের কাস্টডিতে থাকা বিচারাধীন বন্দীদের কাছে তুমি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছো, অনেকের সঙ্গে দুর্ব্যবহার করছো। করনি? শোনো, এর আগেও আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছি, কোনো কাজ হয়, বাট দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। আর একটা কমপ্লেন যদি আসে আমি কিন্তু তোমার এগেনস্টে কড়া স্টেপ নেব।